আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত সম্পর্কিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা আনাস ইবনে নজর বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন। তিনি বলছেন, সর্বপ্রথম যুদ্ধে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হতে পারিনি, তাই আল্লাহ যদি আমাকে তার সাথে কোনো যুদ্ধে শরীক হওয়ার সুযোগ দেন তাহলে তিনি অবশ্যই দেখবেন আমি কি বীরত্ব সহকারে লড়াই করি। উহুদ যুদ্ধের দিন লোকেরা পরাজিত হয়ে ভাবতে শুরু করলে তিনি বললেন, হে আল্লাহ, এসব লোক অর্থাৎ মুসলমান যা করলো যে জন্য আমি তোমার কাছে ওজর পেশ করছি এবং মুশরিকরা যা করলো তার সাথে আমার সম্পর্কহীনতা ও অসন্তুষ্টি প্রকাশ করছি। তারপর তিনি তরবারি নিয়ে অগ্রসর হলেন। হঠাৎ সাদ ইবনে জোবায়ের এর সাথে তার দেখা হলে তিনি তাকে বললেন, হে সাদ, তুমি কোথায় পালাচ্ছ? আমি তো উহুদের অপর প্রান্ত হতে বেহেশতের খুশবু পাচ্ছি। তারপর তিনি গিয়ে যুদ্ধ করলেন এবং শাহাদাত বরণ করলেন। তার শরীরে এত জখমের চিহ্ন ছিল যে তাকে চেনা যাচ্ছিল না। অবশেষে তার বোন তার দেহতেই 3টি চিহ্ন ও আঙ্গুল দেখে তাকে শনাক্ত করলো। তার দেহে 80টিরও বেশি বর্ষা, তীর ও তরবারির আঘাতের চিহ্ন ছিল।